আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জিয়া দম্পতির কবর জিয়ারত হবু রাষ্ট্রপতির। শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলের প্রাত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বেলি রোডে স্টাফ কোয়ার্টার জামে মসজিদে নামাজ পড়ে তিনি যান জিয়া সিটি কমপ্লেক্সে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করেন এবং মোনাজাত করেন। এরপর জানাবো, ইসলামী যুব আন্দোলনের নেতাকুন নারায়ণগঞ্জে 2 ঘণ্টা মহাসড়ক অবরোধের পর প্রত্যাহার। নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে প্রায় 2 ঘণ্টা পর সড়ক থেকে সরে গেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ 9টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের 2 পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এদিকে সাভারে মাদক এবং বিদেশি পিস্তল সহ 2 তরুণ গ্রেপ্তার। ঢাকার সাভার থেকে বিদেশি পিস্তলগুলি, নেপালি ছোরা ও বিপুল মাদকদ্রব্য সহ 2 তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ বা ডিবি সদস্যরা। গ্রেপ্তার 2 ব্যক্তিকে মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। আজ সাভারের রাজাসন পালোয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা 2 জন হলেন রাসেল বাবু বয়স 22 এবং সজীব মিয়া 21। এবারে জানাবো, হাসিনা প্রশ্নে থমকে আছে বাংলাদেশ ভারতের সম্পর্ক মেরামতের চেষ্টা। দ্য প্রিন্টের প্রতিবেদন। শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবে না তারেক রহমান, সোজা কথা জানিয়ে দিয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারেক রহমান এই মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ভারত তাকে 2 বার ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে। তবে ভারতে যাওয়ার আগে তারেক রহমান ভারতকে 2টি শর্ত দিয়ে দিয়েছে। অবস্থা চলতে থাকলে আসলে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 2টি শর্তের মধ্যে একটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার পরই তারেক রহমান ভারতে যাবেন, আর দ্বিতীয় শর্ত হচ্ছে শেখ হাসিনাকে ফেরত না দিলে এবং হাদির যারা হত্যাকারী রয়েছে তাদেরকেও ফেরত না দিলে তারেক রহমান ভারতে যাবেন না। এটি বিএনপির পক্ষ থেকে ভারতকে স্পষ্ট করে দেয়া হয়েছে। এরপরই ভারত এখন নানাভাবে তারেক রহমানকে ভারতে নেওয়ার জন্য টালবাহানা শুরু করেছে। আসলে বর্তমান সময়ে যদি এই ধরনের কার্যক্রম চলতে থাকে তাহলে আর এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এখান থেকে আসলে সবাইকে বের করে আনতে হবে, তাছাড়া আর কোনো ধরনের কোনো কার্যক্রম এর পরিণতি আসলে হতে পারে না বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত নয়। যুক্তরাষ্ট্রে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় 9 জন এর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অবস্থায় যুক্তরাষ্ট্রে এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের বর্তমান ওই অঙ্গরাজ্যে এর কয়েকদিন আগে এই ধরনের বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। আবারও নতুন করে সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। নতুন করে এই বিপর্যয়কর ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। এটি চলতে থাকলে তাহলে খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতির সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ইরানের সঙ্গে তারা যুদ্ধ শুরু করার পর নিজেরাই সব থেকে বড় বিপর্যয়ের মুখে পড়েছে। আজ বিমানটি বিধ্বস্ত হয়ে সব যাত্রী অর্থাৎ নিহত হয়েছেন টোটাল 8 জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীর মাঝে আমাদের এই তাজা আপডেটটি ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত।
জিয়া দম্পতির কবর জিয়ারত হবু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের। বিএনপির সাবেক মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। আজ তিনি জিয়া উদ্যানে গিয়ে এই কবর জিয়ারত করেছেন বলে জানা গেছে। বিএনপির মহাসচিব তিনি আজ সন্ধ্যায় বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। দীর্ঘদিন ধরে বিএনপির হাল ধরেছেন তিনি। যখন বাংলাদেশে বড় ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের জীবনের বাজি রেখে তিনি বিএনপির দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপিকে একটি ভালো অবস্থানে রাখার জন্য তিনি তার জায়গা থেকে পুরো কার্যক্রম চালিয়ে গিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশটাকে একটি ভালো ও সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আসলে বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা আসলে সবার জন্য অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটি আসলে কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশে এই মুহূর্তে যে ধরনের এক বিপজ্জনক কার্যক্রম আসলে শুরু হয়েছে সেখান থেকে মূলত বাংলাদেশটাকে বের করে আনতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প বিষয় আসলে হতে পারে না। তাই এই জায়গা থেকে বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যা, নারায়ণগঞ্জে 2 ঘণ্টা মহাসড়ক অবরোধের পর প্রত্যাহার। নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের একজনকে হত্যার ঘটনায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে। সেখানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা সড়ক অবরোধ করেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে নতুন করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা মূলত আবারও দেশজুড়ে এক বিপর্যয়কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের নেতৃত্ববৃন্দরা তারা আসলে এই মুহূর্তে সরকারের সঙ্গে থাকলেও তারা তাদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন জায়গায় নানা বিষয় নিয়ে আসলে কথা কার্যক্রম চলাচল হচ্ছে। আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে পুরো পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। 2 ঘণ্টা পর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যারা দোষী রয়েছে তাদেরকে আটক করা হবে। এরপরই আসলে তারা মহাসড়ক ছেড়ে দিয়েছে। রাজধানী ঢাকা সাভারে মাদক ও বিদেশি পিস্তল সহ 2 তরুণ গ্রেপ্তার। ঢাকা সাভার থেকে বিদেশি পিস্তল গুলি সহ নেপালি ছোড়া বিপুল মাদক সহ 2 জন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন রাসেল 22 এবং সজীব 21। ডিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত সন্ত্রাসীদেরকে আটক করা হয়েছে। তারা দেশজুড়ে বিভিন্নভাবে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অভ্যন্তরে এই মুহূর্তে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে আমরা যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতি দেখছি সেটা আসলে একটি ভালো কোনো রাষ্ট্র হিসেবে আসলে বলা যায় না। বর্তমান সময়ে যে রাষ্ট্র কাঠামো চলমান রয়েছে সেটি আসলে আমাদের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। অবস্থা চলতে থাকলে আসলে পুরো পৃথিবীর ভিতরে বাংলাদেশ আবারও একটি খারাপ রাষ্ট্রে পরিণত হবে। তাই এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে একটি ভালো অবস্থানের মধ্য দিয়ে এগিয়ে নেওয়া এই মুহূর্তে আমাদের জন্য খুবই এক ভালো অবস্থান হিসেবে বলা হচ্ছে। বর্তমান সময়ে যেভাবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এ অবস্থায় বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মূলত এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে দেশে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে। এখান থেকে রাষ্ট্রকে বের করে আনা এই মুহূর্তে আমাদের জন্য খুবই দরকারি একটি বিষয়। হাসিনা প্রশ্নে থমকে আছে বাংলাদেশ ভারতের সম্পর্ক, মেরামতের চেষ্টা দ্য প্রিন্টের প্রতিবেদন। বিখ্যাত গণমাধ্যম দ্য প্রিন্টের পক্ষ থেকে আবারও একটি প্রতিবেদন জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আসলে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এই ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে দেশে। যেভাবে এই
কার্যক্রমগুলো চলমান রয়েছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে বর্তমানে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে একটি ভালো অবস্থানের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে এবং বর্তমান বিএনপি সরকার মনে করে যে আসলে ভারতে তো শেখ হাসিনা পলাতক রয়েছে, সেখান থেকে মূলত ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয় নিয়ে সবাইকে অবহিত থাকতে হবে এবং ভারত থেকে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না দেয়া হচ্ছে এবং হাদির খুনিদের যতক্ষণ পর্যন্ত আসলে ফেরত দেয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মূলত বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভারত সফরে যাবেন না বলে ছাপ জানিয়ে দিয়েছেন। তারেক রহমান আরও জানিয়ে দিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা বিষয়গুলো নিয়ে মনে করি যে এটা আসলে আমাদের জন্য খুবই এক বিপজ্জনক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। আমরা এই জায়গা থেকে আমাদের সবাইকে নিয়ে আমরা সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চাই। আমরা বলে দিতে চাই ভারতকে যে ভারত আসলে এই মুহূর্তে আমরা বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারকে যে ফেরত আনার কথা হয়েছে সেসব বিষয়গুলো নিয়ে আমরা খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভারত যদি এই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারকে যদি ফেরত না দেয় তাহলে ভারতের সঙ্গে কোনো ধরনের ভালো সম্পর্ক আসলে গড়ে তোলা বাংলাদেশের জন্য সম্ভব নয়। তাই তারেক রহমান শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয় তবেই ভারত সফরে যাবেন তিনি, নতুবা তিনি আর ভারত সফরে যাবেন না, এমন কথাই আসলে জানা যাচ্ছে। তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক উপদেষ্টারা আসলে এসব বিষয় আমাদেরকে স্পষ্ট করেছেন যে মূলত বর্তমান সময় যে ধরনের কার্যক্রম চলছে সেটা আসলে সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়। তাই তিনি মূলত ভারত সফর করতে চাচ্ছেন না, তিনি মূলত বাংলাদেশে থেকেই সবকিছু কার্যক্রম চালাতে চাইছেন।